ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে একটি পিডিএফ ফাইল বা অনেকগুলো পিডিএফ ফাইলকে খুব সহজে আপনারা ইমেজ বানিয়ে নিতে পারেন। এবং আমরা কেন একটা পিডিএফ ফাইলকে ইমেজ করে থাকি এটা একটু বলে নেওয়া যাক। নরমালি আমরা যেটা হয় আমরা পিডিএফ ফাইলকে এডিট করার জন্য অ্যাডোবি অ্যাক্টিভেটর ইউজ করি এবং যেটার মাধ্যমে আমরা টেক্সটগুলো এডিট করে নিতে পারি। কিন্তু আপনার ওই পিডিএফ ফাইলে যদি কোনো একটা ছবি থাকে সেই ছবিটাকে যদি আপনি ওভারল্যাপিং অথবা মুছে দিয়ে নতুন কোনো ছবি অ্যাড করতে চান, মডিফাই করতে চান আপনার পিডিএফ ফাইলটাকে, ডেফিনেটলি আপনার ওই পিডিএফ ফাইলটাকে কিন্তু আগে ইমেজ করে নিতে হবে। সো ইমেজ করার পর দেন আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটর অথবা ফটোশপ দিয়ে আপনারা কিন্তু সেটা আপনার এই ইমেজগুলো কারেকশন করে নিতে পারে। সো এখন কারেকশন করার পর দেন আপনার যদি ইমেজ থেকে পিডিএফই লাগে তাহলে অবশ্যই কিন্তু আপনারা ইমেজ থেকে পিডিএফও করে নিতে পারবেন এই dailyusetools.com এর সাহায্যে। সো আপনারা এই টুলসটাই কেন ইউজ করবেন? কারণ এই টুলসতে আপনার অনেক টুলস আছে। দেখেন টেক্সট অ্যানালাইসিস টুলস, পিডিএফ টুলস, কনভার্টার টুলস, অনেক ধরনের টুলস আছে যেগুলো আপনার ডেইলি কাজে হেল্প করবে। কারণ আমরা যারা অনলাইন ব্রাউজ করি, আমরা ইন্টারনেট ইউজ করি, তো ডেফিনেটলি আমরা যারা কম্পিউটারের সাথে জড়িত আছি, কম্পিউটারে কাজ করি, তাদের অবশ্যই এই টুলসটি আপনার ডে টু ডে কাজে লাগবে। কারণ হচ্ছে আপনি যাই করেন না কেন এখানে অনেক ধরনের টুলস আছে, আপনার কিন্তু কোন একটা টুলস আপনার হেল্পফুল হবে। দ্যাটস ওয়াই আপনারা এই টুলসটাকে বুকমার্ক করে রাখতে পারেন। তাহলে আপনারই ইজি হবে, আপনার অন্য ব্রাউজারে গিয়ে সার্চ ইঞ্জিনে গিয়ে খুঁজতে হবে না। আপনার সময়টাকে এখানে কনজিউম করবে। এবং এই টুলসটার সবচেয়ে বড় যেটা ইফেক্টিভ মনে হয় আমার, সেটা হচ্ছে এই টুলসটা আনলিমিটেড এবং ফ্রি। কোনো সাবস্ক্রিপশন নাই, কোনো রেজিস্ট্রেশন নাই। এজন্য আমি বলব এই টুলসটা আপনারা ডেইলি কাজের জন্য ইউজ করতে পারেন। সো আমরা যেটা বলছিলাম যে আপনারা একটি পিডিএফ ফাইলটাকে কিভাবে আপনারা ইমেজ করে নিবেন। এই পিডিএফ সেকশনে আসার পরে পিডিএফ টু ইমেজে এটাতে ক্লিক করে দিবেন। করার পরে আপনার যে পিডিএফ ফাইলটাকে আপনি ইমেজ করতে যাচ্ছেন, অবশ্যই এখান থেকে আপনারা সিলেক্ট করে দিবেন। সো নরমালি আমি এটাকেই করলাম। করার পরে আপনি চাইলে আরো মাল্টিপল ফাইল এখানে আপনি একসাথেও এড করে নিতে পারেন। সো এটা কোনো প্রবলেম না। জাস্ট হচ্ছে এখানে দিয়ে আপনি এখানে চাইলে এই যে এড ওয়াটারমার্ক, আপনার চাইলে ওই ছবিতে কোনো একটা ওয়াটারমার্ক দিতে যাচ্ছেন আপনার নামে বা যাই খুশি এখানে দিতে চাচ্ছেন, এখানে দিয়ে আপনি এখান থেকে চাইলে কালারটাও চেঞ্জ করে নিতে পারবেন। লাল দিয়ে দিচ্ছি। সো তারপরে হচ্ছে আপনি এখানে অপাসিটি সেন্টার কোথায় রাখবেন দিয়ে আপনি জাস্ট হচ্ছে স্টার্ট কনভার্সনে আপনার কনভার্সন শেষে আপনি কি করবেন, নরমালি আপনারা যদি চান যে আপনার পিডিএফ ফাইলে যতগুলো ছবি ছিল বা যতগুলো পেজ ছিল সবগুলো আপনি একসাথে ডাউনলোড করতে, তাহলে ডাউনলোড অলে দিলেই আপনার এটা ডাউনলোড হয়ে যাবে। আর যদি চান যে না আমি একটা একটা করে নামাবো, আমার একটা দরকার, তো সেটাও করতে পারবেন। সব অপশনই আছে। এবং আপনার এই এটা যে পিকচার হয়ে গেল, এই যে দেখেন পিএনজি তে কনভার্ট হয়ে গেছে। সো আপনারা চাইলে এটা জেপিজিও করে নিতে পারবেন, এখানেই টুলস আছে দেখে নেবেন। বাট আপনার দরকার ছিল ইমেজ। এই ইমেজ ফাইলটাকে আপনি কিন্তু অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে বা অ্যাডোবি ফটোশপ দিয়ে আপনি কিন্তু এটা কারেকশন করে নিতে পারবেন। এখন এই যে কারেকশন করার পরে লাইক দ্যাট হচ্ছে আপনার কি করতে হবে? লাইক দ্যাট হচ্ছে আপনার এখানে আপনার মনে হচ্ছে যে না এই ইমেজ ফাইলটা আমাকে আবার পিডিএফ ফাইলে কনভার্ট করতে হবে। সো নো প্রবলেম, এই সাইডেই আছে আপনার এই যে ইমেজ টু পিডিএফ, এখানে আপনি ক্লিক করে আপনার যে ইমেজটা সেই ইমেজটা এখানে সিলেক্ট করে দেন। এই যে ডাউনলোডে আমাদের ইমেজটা আছে। সো ডাউনলোডে আমাদের এই ইমেজটাকে আমরা জাস্ট এখানে দিলাম। দেওয়ার পরে এখানে আমরা এটা কনভার্ট টু পিডিএফ দিয়ে দিব। সো দেখেন আপনার সিম্পলি আপনার এটা হয়ে আবার ডাউনলোড হয়ে যাচ্ছে। সো দেখেন এখানে আপনার এটা আবার পিডিএফ এ হয়ে গেছে। সো বিষয়টা হচ্ছে কি, আপনারা এটাকে ইমেজও করে নিতে পারবেন, আবার ইমেজটাকে আপনারা কিন্তু পিডিএফও করে নিতে পারবেন। সো একদম ইজি টু আন্ডারস্ট্যান্ড। এবং এই সাইডে আরো অনেক টুলস আছে, আপনারা সেগুলো ইউজ করে দেখতে পারেন। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন একটা পিডিএফ ফাইল কিভাবে ইমেজ করতে হয় dailyusetools.com এর সাহায্যে।